এরপরে দেখো ডেটাবেজের শর্টিং এবং ইন্ডেক্সিং কিভাবে করে। আচ্ছা, প্রথমে দেখো ডেটাবেজের শর্টিং আমরা যদি বলি, এটাকে দুই ধরনের আমরা শর্টিং করি, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। আর তারপর হচ্ছে ডেটাবেজের ইন্ডেক্সিং হচ্ছে যখন আমরা এগুলোকে লজিক্যাল অর্ডারে সাজাই, এটাকে বলা হচ্ছে ডেটাবেজ ইন্ডেক্সিং। ঠিক আছে, এরপর হচ্ছে ডেটাবেজ রিলেশনটা দেখো, এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে তোমাদের। ডেটাবেজের ক্ষেত্রে কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে বা দুই বা ততোধিক টেবিলের মধ্যে যখন ডাটা আদান প্রদান করার সম্পর্ক, এটাকে বলতেছি আমরা ডেটাবেজ রিলেশন। ঠিক আছে, তো রিলেশনটা বিভিন্ন প্রকার হয়ে থাকে। ওয়ান টু ওয়ান রিলেশন হয়, ওয়ান টু মেনি রিলেশন হয়, মেনি টু ওয়ান রিলেশন হয়, মেনি টু মেনি রিলেশন হয়। যখন একক একক অর্থাৎ একটা টেবলের একটা ফিল্ডের সাথে ওখানে একটা টেবলের সম্পর্ক হয়, এটাকে বলতেছি আমরা ওয়ান টু ওয়ান রিলেশন। এটা তোমাদেরকে দেখালে বুঝতে পারবা। এখানে রিলেশন টেবল তৈরি করার জন্য তোমাদের কিছু ডেটাবেস রিলেশনের কিছু শর্ত আছে। একটা হচ্ছে ডেটা রিলেশন টেবলের মধ্যে অবশ্যই একটি কমন ফিল্ড কি করতে হবে, থাকতে হবে। তারপর হচ্ছে কমন ফিল্ডটি অবশ্যই প্রাইমারি ফিল্ড কি হতে হবে। ঠিক আছে, কমন ফিল্ডটি অবশ্যই কি হতে হবে, প্রাইমারি কি ফিল্ড হতে হবে। তারপর হচ্ছে কমন ফিল্ডের নাম, কমন যে ফিল্ডটা আমরা লিখবো সেই ফিল্ডটা অবশ্যই ডেটা টাইপ, ফিল্ড সাইজ ইত্যাদি একই হতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই তিনটা শর্ত তোমরা মনে রাখবা, পরীক্ষা অনেক সময় আসে বা এমসিকিউতে আসে। এই যে রিলেশন ডেটা টেবলের মধ্যে অবশ্যই একটা কি থাকতে হবে, কমন ফিল্ড থাকতে হবে। তারপর হচ্ছে কমন ফিল্ডটি অবশ্যই কি হতে হবে, প্রাইমারি কি ফিল্ড হতে হবে। প্রাইমারি কি ফিল্ড মানে বুঝতে পারছো তো, যেটা দিয়ে আমরা তাদেরকে কি করতে পারবো, শনাক্ত করতে পারবো। ঠিক আছে, আইডেন্টিফাই করতে পারবো। তারপর হচ্ছে কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ কি হতে হবে, একই হতে হবে, অর্থাৎ সাইজটা একই হতে হবে এবং নামটাও কি করতে হবে, একই থাকতে হবে। এরপর আমরা দেখো, আমরা যদি দেখি ডেটাবেজ রিলেশনশিপগুলো দেখো, ওয়ান টু ওয়ানটা দেখো আগে। এখানে কি লিখছে দেখো, যদি কোনো ডেটাবেজের কোনো একটি টেবলের একটি রেকর্ড অপর একটি টেবলের একটি মাত্র রেকর্ডের সাথে কি থাকে, সম্পর্ক থাকে, তবে তাদের মধ্যে যে রিলেশন স্থাপন করা হয় এটাকে আমরা বলতেছি কি, ওয়ান টু ওয়ান রিলেশন। ঠিক আছে, এখানে উল্লেখ্য যে প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক স্থাপন হলে এটাকে বলা হচ্ছে কি, ওয়ান টু ওয়ান রিলেশন। আচ্ছা, আমরা এখানে দেখি একটা ওয়ান টু ওয়ান রিলেশন। এখানে দেখো কোর্স ওয়ান, টিচার ওয়ান। আচ্ছা, রেজাউলের এখানে দেখো কোর্সের মধ্যে রেজাউল কিন্তু এখানে 4টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্টের মধ্যে সে একটা কি করলো, সাবজেক্ট নিল, শুধুমাত্র কি, ফিজিক্স। ঠিক আছে, অর্থাৎ রেজাউল স্যার শুধু কি পড়াবে, ফিজিক্স পড়াবে, তানবির স্যার ম্যাথমেটিক্স, রাজ্জাক স্যার ইংলিশ, বাদন স্যার বায়োলজি পড়াবে। তাহলে এখানে দেখো একটা কোর্সে 4টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্ট 4জন টিচারে কি করবে, পড়াবে। তাহলে এখানে আমাকে বলো তো, এই দুইটা যে টেবল অথবা দুইটা ইনফরমেশনের মধ্যে এগুলাই হচ্ছে কি, প্রাইমারি কি, তাই না? তাহলে এই প্রাইমারি কি এর একটার সাথে টিচারের যে টেবল বা ইনফরমেশন, এই ইনফরমেশন হচ্ছে একজনের সাথে একটা একটা করে। ঠিক আছে, অর্থাৎ রেজাউলের সাথে একটা, তানবীরের সাথে একটা, এখানকার একটা, ওখানকার একটা সম্পর্ক, এটাকে বলা হচ্ছে আমরা কি, ওয়ান টু ওয়ান রিলেশন। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো ওয়ান টু ওয়ান রিলেশনের এখানে আরেকটা উদাহরণ দেখো। প্রথম টেবলের মধ্যে টিচার্স আইডি, টিচার্স নেম। ঠিক আছে, এখানে দেখো টিচারের মধ্যে 4জন টিচারের 4টা টিচার আইডি আছে না? ওইটা কোর্স টেবলের মধ্যে আমরা কি করলাম, টিচার্স আইডিটাকে আমরা এখানে কি করলাম, ইনক্লুড করলাম, কোথায়, কোর্স টেবলে। তাহলে এখানে এই প্রাইমারি কির সাথে এই কোর্স টেবলের প্রাইমারি কি আমরা কি করলাম, সম্পর্ক করলাম। ঠিক আছে, তাহলে একটা কোর্সের সাথে একটা টিচার, দুইটা কিন্তু নাই। এখানে টিচার আইডি মনে করো T001 যেটা আছে, এটা শুধু ফিজিক্সের স্যারের জন্য আছে, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি না ফিজিক্স কে পড়ায়, রেজাউল স্যারে পড়ায়। ঠিক আছে, অর্থাৎ কি, অর্থাৎ এখানে কোর্স টেবলের সাথে টিচার্স টেবলের সাথে শুধুমাত্র একটি সম্পর্ক,
একটির থেকে দুইটি সম্পর্ক নাই, ঠিক আছে। অর্থাৎ কোনো কোর্স, ঠিক আছে, কোনো সাবজেক্ট একটি টিচারের বেশি দ্বারা কি নয়, পরিচালিত নয়। এটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ান রিলেশন। এটাকে বলা হচ্ছে কি, ওয়ান টু ওয়ান রিলেশন, ঠিক আছে। এরপরে দেখো ওয়ান টু মেনি রিলেশন, যখন একজন একাধিক অন্য টেবলের একাধিক ফিল্ডের সাথে বা ডেটার সাথে সম্পর্কযুক্ত থাকে, ফিল্ডের সাথে। যেমন এখানে দেখো আমরা ঠিক একইভাবে যদি আমরা দেখি একটা টিচার্স টেবল আর একটা হচ্ছে কি কোর্স টেবল। এখানে দেখো রেজাউল কিন্তু দুইটা সাবজেক্ট পড়ায়, কি কি, ফিজিক্স এবং ম্যাথমেটিক্স। হ্যাঁ, তাহলে এই যে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স, তাহলে প্রথম টেবলের একজন আর সেকেন্ড টেবলের কি দুইজন, অর্থাৎ দুইটা সাবজেক্ট, দুইটা ফিল্ড, দুইটা ডেটা তিনি কি করছেন, গ্রহণ করছেন। এটাকে বলা হচ্ছে কি ওয়ান টু মেনি রিলেশন। যদি একটি টেবলের একটি রেকর্ড অন্য টেবলের একাধিক রেকর্ডের সাথে কি থাকে, সম্পর্কযুক্ত থাকে, এটাকে বলা হচ্ছে কি ওয়ান টু মেনি রিলেশন, ঠিক আছে। ওই যে আমরা কিছুক্ষণ আগে ফরেন কি পড়েছিলাম না, ফরেন কি, আচ্ছা। তাহলে এই যে এখানে প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক স্থাপন হলে এটাকে বলা হচ্ছে কি ওয়ান টু মেনি রিলেশন। এখানে দেখো আমরা নিচের টেবলটা দেখো একটু, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে খেয়াল করো, টিচার্স ওয়ান, এখানে দেখো আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই যেখানে দেখো, আচ্ছা আমি জুম করে দেখাই তাহলে বুঝবা। এই টেবলে খেয়াল করো তোমরা, টিচার্স আইডি, এই টিচার্স আইডিটা এই কোর্স টেবলের মধ্যে সাধারণ একটা ফিল্ড হিসেবে কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, তাই না। এখানে দেখো টিচার্স আইডিটা এখানে একটা কি, অর্থাৎ কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে না, এটা সাধারণ কি হিসেবে কি করা হচ্ছে, এখানে ব্যবহার করা হচ্ছে। যেমন এখানে দেখো ফিজিক্সের মধ্যে কি, ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে সেম রেজাল্ট টিচারের আইডিটাই কি দেওয়া আছে, তাহলে এটা কি ফিল্ড হিসেবে কি করা হচ্ছে না, ব্যবহার করা হচ্ছে না। অর্থাৎ যখন ফরেন কি যেই টেবলে ব্যবহার করা হবে, বুঝতে হবে যে ওইটা হচ্ছে কি, আমরা ফরেন কি থাকলে বুঝতে পারবো যে এটা কি ওয়ান টু মেনি রিলেশন, বুঝতে পারছো। এরপরে দেখো মেনি টু ওয়ান রিলেশনশিপ, উল্টা, এটা হচ্ছে উল্টা, ঠিক আছে। উল্টাটা কিভাবে দেখো, যখন এখানে রেজাউল না, এরপর দেখো ইংলিশের দুইজন টিচার, ইংলিশের কয়জন টিচার, দুইজন টিচার, একটা হচ্ছে তানভীর স্যার, একটা হচ্ছে কি বাদন স্যার। তাহলে এখানে দেখো দ্বিতীয় টেবলের সাথে প্রথম টেবলের দুইজনের কি থাকে, সম্পর্ক থাকে। অর্থাৎ এখানে যদি আমি সংজ্ঞাটা যদি বলি, যদি কোনো ডেটা টেবিলের একাধিক রেকর্ড অপর একটি টেবিলের একক রেকর্ডের সাথে কি থাকে, সম্পর্কযুক্ত থাকে, সেটাকে বলা হচ্ছে কি মেনি টু ওয়ান রিলেশন। ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক স্থাপন হলে এটাকে বলা হচ্ছে কি, অর্থাৎ ফরেন কি এর সাথে যদি প্রাইমারি কি এর কি হয়, সম্পর্ক হয়। যেমন আমরা এখানে টেবলটা যদি দেখি, দ্বিতীয় টেবলে এখানে দেখো কোর্স টেবলের মধ্যে, ঠিক আছে, এখানে ইংলিশের হচ্ছে কত C003, তাহলে দ্বিতীয় টেবলের এই জিনিসটা এখানে প্রথম টেবলে কি হিসেবে, কোর্স আইডিটা কি ফরেন কি হিসেবে কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি মেনি টু ওয়ান রিলেশন, ওয়ান রিলেশনশিপ। এরপর হচ্ছে মেনি টু মেনি। মেনি টু মেনি কি, অর্থাৎ এদিকের একাধিকের সাথে এদিকের একাধিক যদি কি থাকে, সম্পর্ক থাকে, এটাকে বলা হচ্ছে কি দুটি টেবলের মধ্যে যদি উভয় পক্ষের একাধিক ম্যাচিং রেকর্ড থাকে, তখন এটাকে আমরা বলতেছি মেনি টু মেনি রিলেশনশিপ। অর্থাৎ দুটি ফরেন কি এর কি হয়, এখানে প্রয়োজন হয়, দুই দিকে কি থাকে, ফরেন কি এর দরকার হয়। দেখেন যেমন রেজাউল স্যার দুইটা সাবজেক্ট পড়ায়, ম্যাথমেটিক্স এবং কি বায়োলজি, ঠিক আছে। তাহলে আবার বায়োলজিও দুইজনে পড়ায়, তানবীর এবং কি বাদন, হ্যাঁ এভাবে। এরপরে দেখো এখানে দেখো মেনি টু মেনি রিলেশনশিপের একটা চিত্র আমি এখানে তুলে ধরলাম। প্রথমে দেখো, প্রথম টিচার্স টেবল এবং কোর্স টেবল, হ্যাঁ। তাহলে আমরা যে রুটিনের যে টেবলটা করলাম, এই টেবলের মধ্যে এখানে দেখো টিচার্স টেবল এবং কোর্স টেবলের টিচার্স আইডি এবং কোর্স আইডি, টিচার্স আইডি এবং কি
কোর্স আইডি। তাহলে সানডেতে C002 এটা কি ম্যাথমেটিক্স সানডে নিবে কে, অর্থাৎ রবিবারে ম্যাথমেটিক্স নিবে T001 অর্থাৎ রেজাউল স্যারে, ঠিক আছে। এরপরে C004 এটা কি বায়োলজি এই সোমবারে নিবে কে, রেজাউল স্যার, তাই না? আচ্ছা, এখানে খেয়াল করো, আমরা এই যে ট্যাবলে ক্লাস রুটিন ট্যাবলের মধ্যে আমরা কিন্তু এটা কি ফিল্ড হিসেবে কি করা হয় না, ব্যবহার করা, দুটোটাই ফরেন কি হিসেবে কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। এখানে কোর্স ট্যাবলের যে কোর্স আইডি এবং টিচার্স আইডি দুটোটা কিন্তু এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে, ফরেন কি হিসেবে ব্যবহার হচ্ছে। সাধারণ ফিল্ড এগুলো দিয়ে আমি যেমন এখানে দেখো, আমি যদি চিন্তা করি এখানে C001, ঠিক আছে, একদিন নিবে কে, ফিজিক্স নিবে কে তানবির স্যারে, এর পরের দিন ফিজিক্স নিবে কে, নিবে হচ্ছে বাদন স্যারে। তাহলে এখানে কোর্স আইডি এবং টিচার্স আইডি এই দুইটাই হচ্ছে কি ফরেন কি হিসেবে এখানে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু কি ফিল্ড হিসেবে ব্যবহার হচ্ছে টাইমটা, তাই না? এখানে কি ফিল্ড হিসেবে কি করা হচ্ছে।